কিন্তু মুসলমান গো শুনে নিন, এ কোরআনকে শেষ করা যাবে না। ভারতবর্ষের ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল। কত বছর ধরে বলুন? কত বছর? কথা বলেন এরা। 200 রাজত্ব করতে করতে ওই ইংরেজের মাথায় ভূত চেপে গেল, বলে মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। চক্রান্ত শুরু। এদিকে সেদিকে গিয়ে তারা কোরআনকে কিনতে শুরু করে দিল রে বাবা। কোরআন কিনা হয়ে গেল, নীল নদী ভাসিয়ে দেবে, পুড়িয়ে দেবে। মুসলমানদেরকে কোরআন পড়তে দেবে না। কিন্তু আমার আল্লাহ এই তো কোরআনের মালিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, বেঈমান, হাজার চেষ্টা করলেও কোরআনকে শেষ করতে পারবে না। তার কারণ হলো কি জানেন? ইংরেজ বেঈমান যখন গোকুলচক মাদ্রাসায় এসে বলল, গো তোমাদের কোরআন গেলা পুরনো হয়ে গেছে, নতুন করে আমরা ব্যান্ডিং করে দিয়ে যাব। হেড মাওলানা ডাক দিয়ে বলল, বেঈমান, কোরআন নিবি, কাগজের টুকরো নিয়ে যা। এই দেখে যখন বলো রে বাবা, ও মুসলমান ডাক হাফেজ ইনামুল ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান আই রে বেটা, 10 থেকে 20 পারা পর্যন্ত, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে। ও মুসলমান আবার ডাক দিয়ে বলে, আব্দুল জব্বার তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে। আবার বলল, আব্দুল সোভান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দে। শুনিয়ে দেওয়া হলো। ইংরেজ বেঈমান দরদিরে আমার আপনার ভয়ে তত্তর করে কাঁপিয়ে পালিয়ে গেল। বলে, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। এ কোরআন মুসলমানদের কাছ থেকে কিয়ামত পর্যন্ত আলাদা করা যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি গো, এই কোরআনের উপর চতুর্দিক দিয়ে উঠে পড়ে লেগেছে শেষ করা, কিন্তু পারবে না। কেন পারবে না জানেন? ইসলামকে কোরআনকে ধ্বংস করার জন্য ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। তিনি তো হলেন আল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, এই কোরআনের জন্য সাহাবারা বার গেলেন, তারা রক্ত দিলেন, বিবিকে বিবাহ করলেন, সন্তানকে ইতিম করলেন। এই কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। এক নয়, দুই নয়, প্যারো নবী বিশ্ব নবী 13টি বছর ধরে নির্যাতিত হলেন। তার উপর স্টিম রুলার মক্কার জমিনে চালানো হলো, তার উপর নির্যাতন চালিয়ে দেওয়া হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আল্লাহ নবীর উপরে অকাট্য অত্যাচার শুরু করে দেওয়া হলো। আল্লাহ বলেন, নবী গো, আপনার জন্য মক্কার জমিনটা নিরাপদ নয়। ওগো নবী, এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মেনুর গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও।
আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার ইদনত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া তু যুকুনি ভেজা আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার ইদনত করিয়া চলেন মদিনায় ও মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ নবী 13টি বছর ধরে নির্যাতিত হলেন মার খেলেন তাইফের বৈদনে রক্ত দিলেন এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন বিশ্বনবী যেদিন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে বিশ্বনবী বারংবার কাবার দিকে তাকায় আর আমার নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায় নবী বলেন কাবারে ওরে কাবা আমি তো তোর খিদমত করব মনে করেছিলাম কিন্তু খিদমত করতে দিল না ওই কাফের বেঈমান না দিল না কাবারে আমি আবার আল্লাহ চাইলে ফিরে আসবো বিশ্ব নবী বুক ভরা নিয়ে চোখে পানি ভরা নিয়ে নিজের জন্মভূমি ইসলামের জন্য ত্যাগ করে চলে গেলেন আজ আমি বলবো ওগো মুসলমান দরদি আমাদেরকে রক্ত দিতে হবে না নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে না বিবিকে বিবাহ করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না নিজের জন্মভূমি ত্যাগ করে দিয়ে চলে যেতে হবে না মার খেতে হবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে গোটা পৃথিবী চাইছে কোরআন থমে না আর আজ এই কোরআন যদি না পৃথিবীতে থাকে মুসলমান বেঁচে থাকতে পারবে না এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরি এবং বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে আল্লাহর কোরআনের খিদমতের জন্য লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদেরকে বলবো ও গোকুল চকওয়ালারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা আল্লাহর দিনকে ভালোবাসেন কারা আল্লাহর দিনের খিদমত করবেন কারা কোরআনকে ভালোবাসেন কারা কোরআনকে মহব্বত করেন কারা কোরআনের খিদমত করবেন কারা কোরআনের হেফাজত করবে কারা এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি আজ আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না বহু টাকা বহু দিকে চলে গেছে বিবি বাচ্চার পিছনে চলে গেছে ছেলে মেয়ের পিছনে চলে গেছে বন্ধু বান্ধবীর পিছনে চলে গেছে ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে গেছে কিন্তু নবী বলে গেলেন আসল্লাহ নবী বলে গেলেন সাদাকাতু রাদ্দুল বালা সদকা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় তাই এই কোরআনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম 10 জন দুরূদীকে বলবো বাপরে ও আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা আমি একবার তাকবীর দিয়ে বলি নারায়ে তাকবীর যোগ্য ভাইয়ের যোগ্য ভাই কোথায় বসেছিল ভাইয়ের কথা গো ভাইয়ের মধ্যে হয়ে গেল কবরতে ভাই ভাইয়ের দানেতে আরো দমা ঘুরি তাহার ভাইয়ের কারণ ভাইকে কবরেতে দিও সুখের বাঁধন এরকম ভাই যদি আরো গো হইত ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত আরো দোয়া করি আমি করি শত শত ভাইকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো আল্লাহুম্মা আমিন এই দেখেন 1 নম্বর হয়ে গেল 10,000
10,000 টাকা। আমি আপনাদের ভিতরে 10 জন দরুদের কাছে 10 টাকা দাঁড় করে টাকা দেখতে চেয়েছিলাম। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেব হুজুর। আমার ভাই চলে গেছে, আমার মা চলে গেছে, আমার জুলুম দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে। আমার মা বাপের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 টাকার দাতা। এই মজলিসের ভিতর আর একজন 2 নম্বর দরদিকে দেখতে যাই শোনা। কই এত বড় মজলিসে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 10,000। কি গো ইনশাআল্লাহ হবে না? নাই আমি জানি এটা গোকুল চর। এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার জানা আছে বাপ। আমি জানি দরদি, তার জন্য আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি বাপ। ও মুসলমান দরদি, আল্লাহর কোরআনের খিদমত করব আমরা। আজকে এই কোরআন আপনাকে আমাকে কবরে জায়গা করে দেবে, কবরে আপনাকে আমাকে ঢাল করে দেবে। আর কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না? আগে কবর ডাকে কি ডাকে না জোরে বলো? কবর তো প্রতিদিন বলে কিড়া মাকড়ের ঘর, পোকা মাকড়ের ঘর, আমি একা কি ঘর, এসো কারো ভরসায় আছো রে মন, বলে নাকি? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। অতর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। অতর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রতিদিন কবরে ডাকে, ওই কবর থেকে বাঁচাবে কোরআন, ওই কবর থেকে আপনাকে ঢাল করবে কোরআন। এই কোরআনের খিদমত করবে যারা, আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদেরকে এই কোরআনের দ্বারা থেকে হেফাজত করাবে। তাই আমি বলবো দরদি মুসলমান গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 করে টাকা আমি 2 নম্বর দরদি আর একজন দেখতে চাই শোনা। কি বাপ হবে না ইনশাল্লাহ? গোকুল চকের মাটিতে নাম্বার 2 10,000
ইনশাল্লাহ বলুন। দেখে ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে দিয়ে দেব হুজুর। অনেক মা কি নাম? ময়মুনা। এই দেখেন ময়মুনা বিবি গো 5,000 নগদ। আল্লাহ রফিয়ার বান্দি ময়মুনা গো ছিল, জননী গো আমার 5,000 নগদ দিল। আহারে জননীর জন্য কিবা দুমা করি, আর জননীকে দিও তুমি জান্নাতের পানি। আরো দুমা করি আমি করি শত শত, জননীকে বানিয়ে দিও তাহার মনের মতো। আরো দুমা করি আমি করি গো খাস, আল্লাহ তোকে তুমি তুমি রেখো জান্নাতে 12 মাস। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো জননীকে গো দিও তার উন্নতি। মাইমুনা 5,000 নগদ দিয়েছে, কিন্তু আমি বলবো দেখো গোকুলপুরে বাড়ি 12,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। 12,000 বলে মামলা করিও না হেলা, দিও তার 12,000 লাখ লাখ টাকা। আল্লাহুম্মা আমিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। এই কারা উঠছে গো? এই কে উঠলো গো? না ধরেন তো শফিকুল ডিলার 5,000। এ ভাই আপনারা রাস্তার একটু জামটা ছাড়িয়ে দিয়ে আসুন না ভাই, ভিতরে বসুন ভাই। বরকত হবে ইনশাআল্লাহ, বরকত হবে, রহমত হবে। হ্যাঁ ওই রাস্তা দিয়ে মা বোনেরা যেছে, মা বোনদেরকে একটু যেতে দেন, আপনারা একটু যেতে দেন। আপনার ওই মাদ্রাসার শিক্ষকরা কই, আপনি একটু মানুষের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে পাঠিয়ে দেন ইনশাল্লাহ। কি নাম? শফিকুল। শফিকুল ডিলার। এই দেখেন মোল্লাপাড়া বলি না এই দুই আল্লাহ রফিয়ার বান্দা শফিকুল ডিলার ছিল। 5,000 এই 10,000 হলো না? শফিকুল ডিলার 10,000 দিল না? ফোন করে দিয়ে পাইলি যে এখনদিনই ফোন লাগাও, ফোন লাগাও। 10,000 দিবে না মানে? আল্লাহ রফিয়ার বান্দা শফিকুল গো ছিল 5,000 টাকা। দেখো দেখো গো, এই মৌলভী সাহেব নাকি ওটা 10,000 টাকা লিখেন, উঠলি 10,000 লাগবে। হ্যাঁ কায়দা চলবে না, মৌলবি ফলবি কাউকে ছাড়ি না। আল্লাহু আকবার। নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ মুসলমান এই দেখেন শফিকুল ডিলার 5,000। আমি আপনাদেরকে বলবো বাপ, নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী আমার বলে গেলেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে বাবা, আমার আল্লাহ নবী বলেছে তার আমলনামাতে 100 শহীদি মর্যাদা পাবে। আর শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। শহীদি মৃত্যু পিঁপড়ে কামড়ালে যতটা যন্ত্রণা ততটা যন্ত্রণা হয় রে বাবা। আর এই পারে দুনিয়া আর ওই পারে আল্লাহর জান্নাতে চলে যাবা। তাই আমি বলবো বা 3 নম্বর আর একজন দরদিকে আছো গো, মাত্র 10,000 টাকা। কবার বলবো মা বোনেরা, তোমাদেরকে কবার বলবো মা, একটু আগে এসো মা, পেছনে জায়গা হচ্ছে না। আর নচেত যারা পেছনে আছে তাদেরকে লাইন দেও, মিনিটে চলে আসুক, সামনে এসে বসে করো নাকি। হ্যাঁ আল্লাহু আকবার। যদি তোমাদের কষ্ট হয়ে যায় বলতে আল্লাহু আকবার। তাই 3 নম্বরে আর একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কই দেখেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ গোকুল চকের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক হবে না। কত এই মোল্লাপাড়ার নতুন হাট তৈরি হয়েছে, সে হাটের পক্ষ থেকে নগদ 2,000 টাকা দিল। আর হাটটার জন্য একটু দোয়া করতে হলো। এই হাট মালিকরা ওই তো পালিয়ে গেল দেখি নাকি, ছোট হাট তো দেখি তো এলাম। হ্যাঁ ওরা হাট নতুন তৈরি করেছে বুঝলেন, দোয়া চেয়েছে হাটটা যেন বড় হয়। এই সবাই মিলে বাজার করতে যাবেন নাকি? যাবেন না? বাজার করবেন, সবজি নিয়ে যাবেন, হাটটা যেন বড় হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। আমিনা
1,000 টাকা তার মায়ের নামে মা মারা গেছেন আছে। আহা, যোগ্য মায়ের যোগ্য বিটি আমি না গো ছিল, এই 1,000 টাকা দেখো মায়ের নামে দিল। নাম বলনি রাসূলুল্লাহ বলেন নারে তাকবীর। হাই হাই, এরা মুখ খুলছে না গো, তাকবীর দিলে পয়সা লাগবে নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেন নারে তাকবীর। নামিতে দেখো মাওলা নাম না করিয়া, এ নগদ 10,000 দিল মাদ্রাসা ভাবিয়া, আরো দুবা করিয়া বিবে নামের কারণ দিও গো বেনামি কে গো সুখের জীবন, আরো দুবা করিয়া আমি করি গো রব্বানা, আল্লাহ বেনামিকে তুমি কখনো ভুলো না। এই নাম দেখো দেখো মাওলা নাহিমা বলিল, এ তুমি ভালো জানো নামের বদলাতে তাকে জান্নাতে পাঠায়ো, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বেনামিকে কখনো ভুলো না। ও মুসলমান দরুদি 3 নম্বর হয়ে গেল 10,000। আমি আপনাদের গোকুল চক এলাকার মুসলমানদেরকে বলবো বাপরে, 3 নম্বর যখন 10,000 হয়ে গেছে, আর একজন দরুদি 10,000 বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না কি অবস্থায়। আল্লাহ মা বাপ আজকে জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে, আজকে মা বাপের নামে 10,000 টাকা। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলবে, বলে হুজুর আমার কাছে দান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 10,000 টাকা শোধ করব ইনশাল্লাহ। আর একটা বা কেন বললাম, আল্লাহ আল্লাহু আকবার। হাফেজ সাহেব কই নগদ কিছু দে, বের কর। তুই মনে করছিস যে চাইলে মনে হয় কম ছেড়ে দেবো আমি? গনা গনে কি আছে, যা আসো দিয়ে দিবি তো। আল্লাহু আকবার। আমার বন্ধু বুঝলেন না, আগে থেকে চল, এখন তো টপ করে লেউদাও করতে পারছেন। আপনারা খারাপ ভাবেন না বা চলে বন্ধু বান্ধব, ভাই চলে না চলে না চলে বলুন, বন্ধু বান্ধব চলে না চলে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনারা মনে হচ্ছে মৌলবীদের বা বন্ধু লাগে নাকি? সেদিন একজন আমাকে বলছে মৌলবীরা বা বিয়ে করে, আমি যে কত বড় হারাম কথা হতো। হ্যাঁ, তো মৌলবী বিয়ে করবে না? হ্যাঁ, মৌলবী ও মানুষ হলো, কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, এ বাবা তো বন্ধু মৌলবীরে বন্ধু তো বন্ধু রাখবে না? হ্যাঁ, এ বাবা আর কি করে না করে জন্য বলুন। এখানে আমার বন্ধু বল হাফেজ সাহেব আমুল সাহেব বলছেন আমি 10,000 টাকা দিব, 2,000 টাকা নগদ। আর আল্লাহ কবুল করেন, আল্লাহু আমিন। আহারে দরদের বিটি আছে কি হালতে, বিটির নামে দিল 10 মাদ্রাসা গড়িতে, আরো দোয়া করি আমি তোর মেয়ের কারণ শান্তি সুখ রেখো তুমি দুনিয়া দল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তোর মেয়েকে তুমি মানা কখনো ভুলো না। তোমার পিয়ারা বান্দি আছে মুসিবতে, ধারিয়া নিও তুমি দানের বদলে, এরকম বাপু যদি আর গহরিত মেয়ের কথা গো বাপের বুঝে পড়ে যেত। আরে মুসলমান জেলানি নামেতে দেখো কোথায় বসেছিল, এ 5,000 টাকা দেখো জেলানি গো দিল, এ 3 নগদ বাকি 2 মিলে 3 তো 5 হলো। জেলানির দান তুমি মাওলা কবুল করে নি, আল্লাহুম্মা আমিন। কত আশরাফন 3,500 টাকা দিতে পারবেন আপনি? জানেন এই গরিব মানুষ হলে কি 1 বছর দিবে? যান আপনি যান। আর মা বন্ধুর ভাগ্য তো খুলে গেছে, 500 ছিল 1,000 হয়েছে। কি বলছেন আপনারা, বলছেন না কেন? হ্যাঁ, আশরাফুন মা আমার কথাই বসেছিল, মা জননী গো 1,500 টাকা দিল, আল্লাহুম্মা আমিন। পূর্ব পাড়ার কাশেমের স্ত্রী 2,000 টাকা দিয়েছে। পূর্ব পাড়ার কাশেমের স্ত্রী কোথায় বসেছিল, জননী গো 2,000 টাকা পাঠিয়ে দিল।
আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। আমি বলবো বাপ 4 নম্বর 10,000 হয়ে গেছে রে বাবা, আর একটা দরুদি বলবো এমন কোনো ভাগ্যবান হবে না। 5 নম্বর ইসলামের খুঁটি হলো 5টা। আমি বলি দরুদি 5 নম্বরে ইনশাল্লাহ 10,000 টাকার দাতা, আর একজন দরুদি হাত উঁচু করে বলবো আগো গোকুল চোখের মাটিতে এই কামাল বাইরে আছে, বাপের জন্য 1,000 টাকা দিবে। কামাল বাইরে আছে, বাপের নামে 1,000 টাকা দিবে। আল্লাহ তুমি তোর বাপকে কবুল করে নিও। আল্লাহ যা দিলে ভালো গাই তুমি তাই দিও। বলেন যে 10,000 টাকার একটা যে আমি বলবো কারা আছে নিচে বা নিচে ডানে সামনে বাইরে পিছনে ওপরে মাস্টার ডাক্তার হাজির সকলকে বলে বলবো বাপরে আমি 10,000 টাকার একজন দরুদিকে 5 নম্বরে দেখতে চাই। এমন কোনো দরুদি হবে না, এমন কোনো আল্লাহওয়ালা না 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল না, আমার বহু টাকা বৌদিকে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেব। আল্লাহু আকবার শুনেন, আল্লাহর নবী বলে গেছে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি জিনিস কবর শেষে নাকি হয় ইজামাতাল ইনসান। এরকম করে 3টা জিনিস রে বাবা কবর শেষে নাকি পাবে কিয়ামত পর্যন্ত নাকি। আমি আপনাদেরকে বলবো কে আছো বা আল্লাহর নবীর দিনকে বাঁচাবা আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 হবে না গো এই মুসলমান। আর একজন 5 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ, সামনে ডানে পিছনে ওপরে। ওপরে কে নাই ইনশাল্লাহ, কোনো হাজি সাহেব, কোনো মাস্টার সাহেব, কোনো পয়সাওয়ালা আল্লাহওয়ালা 5 নম্বরে। আর একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 কই ইনশাল্লাহ। আর আমাদের মৌলানা কালাম সাহেব এসছে তো, এখানে আছেন, এখানে আছেন। আপনি গত বছর 20,000 দিয়েছিলেন, এবছর কত দেবো তা বলেন? আপনি বলেন ছেলেপিলে, আপনি বলবেন দিয়ে দেবে না, আপনি দেবেন ইনশাল্লাহ। 5 নম্বরে 10,000 টাকা লিখে দেন আপনার। এই লেখা লেখা লিখতে বলছি খাপা। গত বছর 20,000 দিয়েছে, 10,000 চাইছি নাকি বুঝেন আপনারা বলুন, ঠিক না ভাই? ঠিক। কলাতে যা লাভ করিয়েছে আল্লাহ আকবার। কলা না আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাল্লাহ। এই 1 বস্তা সিমেন্ট শুধু দেয়, 1 বস্তা সিমেন্ট দিলার হোসেন 500 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। এই মৌলানা কালাম সাহেবের নামে 10,000 লিখো লিখো। তার ছেলেরা তো দিবেই আলাদা, আপনি আলাদা দেবেন। আল্লাহু আকবার নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ জোরে বলি না রে তুমি আল্লাহ। এখন তো জোর করি ভালোবাসা। আল্লাহু আকবার। পিরিতে মজিলে মন কিবা হাড়ি কিবা নাকি পিরিতে যদি মন মজে যায় ও দেখার কোনো দরকার নাই বাবা, কি বুঝলেন? দেখতে যদি বাবা কালো কিচ্ছিত হয় তো বলবে যাবে আমার চোখে তাকিয়ে দেখ কেমন দিব্যা ভারতী লাগে, নাকি বুঝছেন আপনারা? কথা বলেন। লাইলি মজনু নাই, এই লাইলি এত কালো বা আল্লাহু আকবার। তো লোকে বুঝছে তুই কি দেখে ভালোবাসলে যে বকিসনি। তুই আমার চোখে লাইলিকে যদি একবার দেখতি তো মনে হচ্ছে বিশ্ব সুন্দর। কি সুন্দরী, জোরে বলুন কি সুন্দরী। হ্যাঁ আল্লাহু আকবার। আজকে আপনাদেরকে শোনাবো আল্লাহর নবীর সাহাবা একজন, কি নাম গো? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত কালো, চেহারা দেখতে ভালো না, ঠোঁটগালা মোটা। কি বুঝলেন? ঠোঁটগালা মোটা, কেউ তাকে ভালোবাসে না। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করে বলে সাদ তুমি কেমন আছো? সাদ তুমি কেমন আছো?
নবী যখন একবার ডাক দিয়ে বলেছে, সাদ তুমি কেমন আছো? সাদ চোখ দিয়ে ঝরঝর করে পানি জুড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করেনি কেমন আছো, তুমি কেমন আছো, এই কথা কেউ কোনোদিন বলেনি। নবী গো, আজ আপনি আমাকে কেমন আছে বলেছো। ও গো নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। শোনাবো ঘটনা আপনাদেরকে, মারাত্মক ঘটনা বাবা, শোনাবো। আমি আপনাদেরকে বলি, ও যুবক, আজকে আমাদের দেশের যুবকরা ভালো মেয়ের পিছনে ঘোরার লেগে চুলের কি কাটিং দেয়, দেয় না দেয় না, জোরে বলুন। এই কথা বলেন না কেন? হ্যাঁ, সুন্দরী মেয়ের পিছনে ঘোরার লেগে চুলের কি কাটিং বাবা, রোলান্ডো কাট, মেসির মতো কাট দিয়ে তারা চুলে ফেকা মারে, আর সিগারেটে মারে টান, হাত খান খেয়ে ফেলে দেয়। মেয়ে পটাইনে ধান্দা, কি পটাইনে ধান্দা, জোরে বলুন। কথা বলেন না কেন? হ্যাঁ, শোনাবো, বসেন আপনারা। কিন্তু এই দেখেন, মৌলানা আবুল কালাম সাহেব, তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। রফিয়ারা বান্দা মৌলানা গো ছিল, 10,000 টাকা দেখো দেখো গো জানিল। 4 নম্বরে 10,000 দিয়েছে হাফেজ সাহেব, আর 5 নম্বরে 10,000 দিল মৌলানা সাহেব। আল্লাহ নবী কি বলেছে? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে চলবে কিয়ামত তার সঙ্গে তোমার হবে, হাসর তার সঙ্গে হবে। তাই 5 নম্বর হয়ে গেল। গোকুল চোখের এমন কোনো ভাগ্যবান বান্দা হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো দিনওয়ালা হবে না, 10,000 টাকার দাতা আর একজন দরুদি দুচু করে দেবে বা কি গো। আর একটা আল্লাহর বান্দা নাই, আর একজন জননী নাই, একজন মা নাই, একজন ভাই নাই, আর একজন মাত্র 10,000 টাকা দাতা, ইনশাআল্লাহ হবে না, হবে না। আল্লাহু আকবার। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাঝি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকি বেজার নম্রতা সদা হয়, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, খালি হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। কিন্তু এই দান কবরে জায়গা হয়ে যাবে, এই দান পুরকালে জায়গা হয়ে যাবে, এই দান আপনাকে বিফলে ফেলবে না, এই দান আপনার মাটিতে পড়বে না। তাই আমি বলবো বাপ, এমন কোনো দরদি হবে না গো, আর একজন 10,000 নাই বাপ, নাই ইনশাল্লাহ। আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ একটা। আপনি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা 1 বছরের মধ্যে শোধ করে দেব ইনশাল্লাহ। এমন কোন দরদি একজন ভাগ্যবান হবে না, নাই আগে নাই। যা হোক, আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, কিন্তু ডানে বায়ে পিছনে সামনে এই স্টেজের উপরে যারা বসে আছেন সবাইকে বলি, একবার হাতটা উঁচু করে দেন, দিয়ে বলেন যে হুজুর 10,000 টাকা দেওয়া যারা দিয়ে দিয়েছে, আমাদের দেওয়ার মতন ক্যাপাসিটি আর কারো নাই। তুলেন হাত, তুলেন হাত। কই যাতে মাতাল হইল তাহলে ঠিক বা হুজুর দিব পারবো, কিন্তু দিব না। কেন? শয়তান বলছে দিস নিয়ে কমিয়ে যাবে, ফুরিয়ে যাবে পালা। এখান থেকে পালিয়ে গিয়ে চুপ চুপ করে দুটো বিড়ি মেরিয়ে ওদিকে যাও, ওদিকে হট কি বুঝলেন?
আল্লাহু আকবার। আমি বলি ভাবছি 6 নম্বরে আবেদন থাকলো, ইনশাল্লাহ আমি 10,000 পাবো। বলুন ইনশাল্লাহ, চলো বলুন ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে 10,000 নাই বাবজি, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সোনারা, আমার জননীরা, আমার মাত্র 5,000 করে রোশনা আল্লাহ রবিয়ার বান্দি রোশনা বগল ছিল, জননী গো 2,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো রোশনাকে তুমি দিও তার উন্নতি। আরো দোয়া করি তাহার স্বামীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই, 10,000 নয় রে বাবা। আল্লাহু আকবার। নানির নামেতে বাচ্চা এখানেতে ছিল, এ নগদ 2,000 টাকা নানির নামে দিল। আহারে দরদি বান্দা ছিল এখানেতে, দিল 2,000 টাকা নানির জন্যতে। এ জানি না তার নানি মৌলায় আছে কবরেতে, এই উদ্ধারে নিও তুমি দানের হালতে। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। আমি আপনাদের কাছে বলবো বা আপনাদের যদি 10,000 করে দিতে কষ্ট হয়ে যায়, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে 5 জন দেখতে চাই রে বাবা।